بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم. فلما جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون. قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين. قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم. فلما دخلوا على يوسف أوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين. ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من الغدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم. رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت وليي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون. وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من عجل إن هو إلا ذكر للعالمين. صدقت يا أرحم الراحمين. الله পাক আল্লাহ কবুল সকল মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের তাফসীর করা এবং শোনার জন্য
আল্লাহ পাকের কিছু নগণ্য আমাদেরকে বসার জন্য শোনার জন্য তৌফিক দান করছেন, এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মজাদার ঘটনা সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছেন, যেটা ধারাবাহিক আলোচনা আমরা শুনে আসতেছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে নিজের পরিচয় তুলে ধরেছেন। দ্বিতীয়বার যখন ভাইরা নিজেদের অসহায়ত্ব এবং বিনয়ীকে বাদশাহ চোর সাব্যস্ত করে আটকে রাখার কারণে এবং বাপের বার্ধক্য এবং চারিদিক দিয়ে অভাব অনটন, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা গুনাহ করার পর অনুতপ্তে শেষ পর্যায়ে যখন পৌঁছে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় ভাইদের কাছে বলেছেন, আমি ইউসুফ, আর এই যে বিনিয়ামিন এ আমার ভাই। সব পরিচয় হয়ে গেলে তারা ভুল বুঝতে পেরেছে, এখন আর আমাদের ভুল গোপন করার কিছু নেই। ইউসুফ তো বেঁচে আছেই আছে এবং মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে বেঁচে আছে। এই অবস্থায় যদি আমরা আমাদের ত্রুটি, আমরা যে ইউসুফের সাথে খারাপ ব্যবহার করেছি, কূপে ফেলে দিয়েছি, গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছি, এটাকে যদি এখনো স্বীকার না করি, এখনো ভুল না বুঝে আসে, তাহলে আমাদের আর অপরাধের শেষ নেই। এজন্য তাদের ভিতর এখন বিনয়তা প্রকাশ পাওয়া শুরু হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছেন, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে আগে পরিচয় প্রকাশ করতে দেননি। তাফসীরের মাযহারির মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কিছু কথোপকথন জিবরাইল আলাইহিস সালামের সাথে বর্ণিত ব্যাপারে বর্ণনা করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হে জিবরাইল, আমাকে তো আমার বাপের কাছে পরিচয় দিতে, বাপের কাছে সংবাদ দিতে আপনি নিষেধ করতেছেন আল্লাহর পক্ষ থেকে, অথচ আমার আব্বা আমার বিরহে অন্ধ হয়ে গেছে, আমার ভাইরা আমার সামনে আসতেছে, আমি তাও প্রকাশ করতে পারতেছি না আমার পরিচয়। এই যে পরিচয়হীন অবস্থায় আমার বাপ মারা গেছে না বেঁচে আছি, কোনো বিষয়ে আমার বাবা জানে না। আমার বাবাকে কত ধরনের বড় ধরনের কষ্ট দেওয়া হয়েছে, আমার বাবাকে কি ধরনের কষ্ট দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আপনার বাবার কষ্ট হলো একজন মহিলা তার কেবলমাত্র ভূমিষ্ঠ সন্তানকে যদি হারিয়ে ফেলে, তার যেরকম কষ্ট, এইরকম 70 জন মহিলা যদি তার ভূমিষ্ঠ সন্তানকে হারিয়ে ফেলে, যেই কষ্ট আপনার বাবার কষ্ট এখন এই পর্যায়ে পৌঁছেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমার বাবার এই কষ্টের প্রতিদান কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই কষ্টের বিনিময় হলো শহীদদের 1000 শহীদদের সব তোমার আব্বার নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বারে যে পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষা শেষ পর্যায়ে আপনার আব্বা পুরস্কৃত হবে এবং আপনার আব্বার এই বিরহ, এই যন্ত্রণা সমাধান হয়ে আপনার সাথে সাক্ষাৎ হবে। এজন্য আপনি নিরাশ হবেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে পরিচয় গোপন রাখতে সহজ হয়েছে। কিন্তু এখন যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন সময় এসে গেছে আপনার পরিচয় দেওয়া, তখন তিনি ভাইদের কাছে পরিচয় দিলেন, আমি সেই ইউসুফ, আর এই যে আমার ভাই, ছোট ভাই বিনিয়ামিন, এ আমার ভাই। পরিচয় দেওয়ার পর যখন পরিচয় পেয়ে গেলেন, তখন বললেন, আমার বাবা তো এরকম অন্ধ হয়ে যাচ্ছে আপনার বিরহে। তখন উনি বাবার জন্য একটি পোশাক, ওনার গায়ের একটি পোশাক ভাইদের কাছে দিয়ে বললেন, যাও এই পোশাক নিয়ে বাবার চোখে ছোঁয়াও, বাবার চোখের জ্যোতি এসে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে
ভাইদেরকে পেটে পাঠিয়ে দিলেন। ভাইদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যবহার, সুসংবাদ, দুঃসংবাদ দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে কুকুর মেরে রক্ত মা জামায় দেখে যেই ভাই বাবার কাছে যে সংবাদ দিয়েছিল যে আমার ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, সেই ভাই ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা বলে যে আমি আমার বাবাকে ইউসুফের মৃত্যুর সংবাদ দিয়ে যেই না কষ্ট দিয়েছি, সুতরাং আমার সুসংবাদ দিয়ে আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি সুসংবাদটা আমার বাবার কাছে নিয়ে জামা দিয়ে যেতে চাই। ইউসুফ আলাইহিস সালাম জামাটা দিয়ে দিলেন, ইয়াহুদা রওনা হলেন। তাফসীরে মারিফুল কোরআনে লেখে, ইবনে আব্বাস রিওয়ায়াতে বলেন যে মিশর থেকে কেনান এর দূরত্ব ছিল 8 দিন 8 রাত। 8 দিন। এটা ইবনে কাসির এটার ব্যাখ্যা করেছে প্রায় 250 মাইল। প্রায় কত? 250 মাইল। এত দূর এই পথ জামা নিয়ে যাবে 8 দিন 8 রাত সময় লাগে, প্রায় 8 দিন। এখন ইয়াহুদা মাত্র 8টা রুটি নিয়ে সফর সঙ্গী, সে আগে আগে যাওয়ার জন্য, বাবার কথা সুসংবাদ দেওয়ার জন্য 8টা রুটি নিয়ে বের হয়ে বাবার কাছে পৌঁছাইতে যার দৌড়ে দৌড়ে গেছে 3 দিন সময় লাগছে। তারপরও তার রুটি হয়ে গেছে, মানে রুটি খাওয়ার সময় নাই। সফরের মধ্যে তফসিরের মধ্যে লেগে মানে আমাদের মৌলমিত চলতে হলে খাদ্য পানি নিয়ে সফর করতে হবে। তার কাছে 8টা রুটি ছিল, 8টা রুটি শেষ হয় নাই, তার আগেই সে 3 দিনের মধ্যে কেনানে পৌঁছেছে। আল্লাহর কুদরত। কিন্তু যখন ইয়াহুদা মিশরের দেশ থেকে কেনানের জন্য কেবল বের হবে, মিশরের দেশ বর্ডার ক্রস করছে, সেই সময় আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। এবং যখন কাফেলা মিশরকে অতিক্রম করলো, মিশরের রাষ্ট্র বর্ডার কেমন পাস করছে, বের হয়েছে বর্ডার থেকে, এর মধ্যে ইয়াকুব নবী বলতেছেন, তোমরা যদি আমাকে বৃদ্ধতা বার্ধক্যে যেরকম মানুষ অসচেতন দিলে খারাপ হয়ে যায়, ওরকম না মনে করো, তাহলে আমি সত্যি করে বলছি আমি ইউসুফের ঘ্রাণ পেতেছি। ইউসুফের ঘ্রাণ পেতেছি। ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পেতেছি। লাউলা তুফান্নিদুন, যদি তোমরা আমাকে বার্ধক্যের বুড়া না মনে করো, বিবেক হারা না মনে করো। 1 নম্বর বিষয় হলো যে আমাদের সমাজ দেখেন অনেক মহিলা, অনেক পুরুষ যখন বয়সের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন সে কি কয় না কি করে, কোনো কিছুর কোনো করুণার কথা বাদ দাও। একটা ঘটনা বললে বলবেন, আমার এক পার্শ্ববর্তী প্রতিবেশী ফুফা হয়তো, তা ওনার ঘর ছিল টিনের, কি ছিল? টিনের বেড়া, টিনের চাল। তা উনি এত বৃদ্ধ হয়ে গেছিলেন, বিছানে একবার বিছানে পড়া। যখন বৃষ্টির সময় বজ্রপাত হইত, তা বজ্রপাতের শব্দ উনি মনে করতেন বৃদ্ধতার কারণে, বার্ধক্যের কারণে উনি মনে করতেন আমার টিনের উপর কেউ যখন ইট পিটেল মারতেছে, মানে ইট মারে না টিনের উপর। গ্রামে পোলা পাল্লা শয়তানি করে আমাদের বাড়ির পর রাতের বেলা ইট পিটেল মারে ভয় দেওয়ার জন্য। তা উনি যখনই বৃষ্টির সময় ঢাকা পড়তো, আমার বাড়ির সালে কে ইট মারে রে, সবাই হাসত। বার্ধক্যের কারণে মানুষের বিবেক বিদ্যুৎ দেখিয়ে দিতে হারিয়ে যায়। ইয়াকুব নবী বলতেছেন, আমাকে যদি তোমরা এরকমটা মনে করো যে আমি বার্ধক্যের কারণে আমার জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে গেছে, এটা যদি মনে না করো, তাহলে আমি সত্যি করে বলছি আমি ইউসুফের গ্রাম দেখেছি।
দুই নম্বর বিষয় হলো রিহা ইউসুফ, আমি ইউসুফের গ্রাম পাইতেছি। এখানে বলা হয় নাই যে আমি ইউসুফের জামার গ্রাম পাইতেছি। এই জন্য তাফসীরের মধ্যে লেখে হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের সুবাস গ্রাম ছিল জান্নাতি গ্রাম। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের গায়ের গ্রাম জান্নাতি সুবাস, জান্নাতি গ্রাম ছিল। আর আমাদের নবীর গ্রাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীর গায়ের সুবাস ছিল গোলাপ ফুলের গ্রাম। সুবহানাল্লাহ। এজন্য আমি হাদিসটা পাওয়ার পর আমার কাছে গোলাপ ফুলের আতরগুলো দিতে ভালো লাগে। আমি কি গোলাপ ফুলের গ্রাম, এবং লেখছে যে আল্লাহ রাসূলের ঘামের ফোঁটা, গায়ের ঘামের ফোঁটার দ্বারা গোলাপ ফুলের মধ্যে ঘ্রাণ তৈরি হয়েছে। গোলাপ ফুলের যে ঘ্রাণ সুবাসটা আমরা পাই, এটা নবীর ঘামের ঘ্রাণ। এই জন্য গোলাপ ফুলের ঘ্রাণ এমন কোন মানুষ নাই যে যার ভালো লাগে না। গোলাপ ফুলের অন্যান্য অনেক ফুল আছে যে একজনের কাছে ভালো লাগে, আর একজনের কাছে ভালো লাগে না, কিন্তু গোলাপ ফুলের সুবাসটা সবার কাছে প্রিয়। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের গায়ের সুবাস ইয়াকুব নবী পাইলেন। প্রশ্ন হয়, ইয়াকুব নবী ইউসুফ নবীর জামার ঘ্রাণ না পাবে? উনি তো গায়ের ঘ্রাণ পেলেন। ইউসুফ তো মিশরে ছিলেন, কিন্তু ওনার জামা না কেনারের ভিতর ঢুকতেছে কেমন? তাহলে জামার ঘ্রাণটা পাওয়া দরকার ছিল, কিন্তু জামার ঘ্রাণ পান নাই। পেয়েছে কার ঘ্রাণ? আল্লাহ নিজেই বলছেন রিহা ইউসুফ, রিহা মানে ঘ্রাণ, আর ইউসুফ মানে ইউসুফের ঘ্রাণ। ইউসুফের ঘ্রাণ পেলেন, কারণ মুফাসসিরিন ইকরাম বলেন যে এটা হলো আল্লাহ পাকের নবীর মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এটা ইউসুফ নবীর মুজিজা, এটা ইয়াকুব নবীর মুজিজা। মুজিজা কোন ব্যক্তির কারামতি, মুজিজা কোন ব্যক্তির স্বাধীনতা নয়। কোন ব্যক্তি চাইলে কেরামতি দেখাইতে পারে না, বরং আল্লাহ যখন চায় কোন ব্যক্তির মধ্যে অলৌকিক ঘটনা ঘটায়। এজন্য কোন মুজিজা, কোন কারামতি কোন ব্যক্তির অধীনে নাই, ডাইরেক্ট ওই ব্যক্তির মধ্যে হলো প্রকাশ পাওয়া, মানে আল্লাহ স্বয়ং প্রকাশ করে। কেন? যদি ইউসুফ আলাইহিস সালাম নিজের ঘ্রাণ ইয়াকুবের কাছে পৌঁছানোর ক্ষমতাই থাকতো, ইউসুফ যখন কূপের মধ্যে ঘরের পাশেই তো পড়েছিল, নিজের গ্রামের মধ্যেই তো ছিল, নিজ গ্রামের মধ্যে কূপের মধ্যে পড়া অবস্থায় ইয়াকুব নবী তো ইউসুফের ঘ্রাণ পান নাই, ইউসুফের জামার ঘ্রাণও পান নাই। এখন কেনানটা মিশরের প্রায় 8 দিনের পর 250 মাইল দূর থেকে আল্লাহ ইউসুফের শরীরের ঘ্রাণ ইয়াকুবকে যেমনে শোনায়। এটা কি? এটা হলো কারামতি, এটা হলো মুজিজা। আল্লাহ চেয়েছেন, এজন্য পাচ্ছে। তাহলে এটা ইউসুফের হাতে না, এটা কি? আল্লাহর হাতে। এজন্য সমস্ত কারামতি এবং মুজিজা হলো আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহর প্রকাশে হয়। ইউসুফ নবী ঘ্রাণ পাইলেন, ঘ্রাণ পেয়ে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলি নাই দেখো ইউসুফের ঘ্রাণ পাইতেছি, ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ইউসুফ তো জায়গায় বসে আছে, জামানা পাঠাইছে, কিন্তু ইসরাঈলের গায়ের ঘ্রাণ আল্লাহ পৌঁছায় দিয়েছে। আল্লাহর কুদরত, আল্লাহ যা চায় তা হইতে কোনো, আল্লাহ যেটা চায় না সেটা কখনোই হবে না। এরপরে যারা ইয়াকুব নবীর কাছে বসা ছিল তারা বলল, ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কাবীর। তারা বলল, আল্লাহর কসম, হে নবী ইয়াকুব, আপনি তো এখনো সেই পূর্বের বিভ্রান্ত গুমরাহের মধ্যেই রয়েছেন। আপনি এখনো মনে করতেছেন ইউসুফ বাইচে আছে, ইউসুফ মরে গেছে, 40 বছর হয়ে গেছে, আপনি এখনো সেই পুরাতন দিকে খারাপ মধ্যে ইউসুফ যে বেঁচে আছে এটার মধ্যেই পড়ে রয়েছেন। হায় হায় হায়, আল্লাহর কসম, আপনি কিসের মধ্যে পড়ে আছেন? তার পরিবারের কাছের লোকরা বলতেছে। এখান থেকে একটা মাসালা বোঝা যায়, সেটা হলো 1 নম্বরে আল্লাহ পাকের কসম খেয়েছে তারা। ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম। সুতরাং আল্লাহর কসম খাওয়া ছাড়া হাদিসের মধ্যে এসেছে অন্য কোন জিনিসের কসম খাওয়া শিরক। আমরা কয়টা রাখছি না? তোর বাপের কসম, তোর মায়ের কসম, কোরআনের কসম,
ভালোবাসার কসম, কত ধরনের কথাই না বলে। প্রেমিক প্রেমিকার তোমার ভালোবাসার কসম, আসমানের কসম, সূর্যের কসম, রাতের কসম, দিনের কসম, সবগুলো না যায়। কসম শুধুমাত্র কার হবে? আল্লাহর। কসম কি? আল্লাহ। আল্লাহর ছাড়া যে কসমগুলো খাওয়া হয় এই কসমগুলো কসমই না, এটা কসম হবেই না। অনেকে বলে যে হুজুর আমি এক মেয়েকে কসম তার মাথায় হাত দিয়ে কসম খেয়েছি, তোমার মাথার কসম, ভালোবাসার কসমকে বলছি তোমার আমি বিয়ে করবো, কিন্তু ওই মেয়ের তার একটা বিয়ে হয়ে গেছে, আমার কসমের কি হবে? আমি কোথাও কসম ওইভাবে গেছে বিয়ে হয়ে, কসমেরও কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। কসম এটা হয় নাই। কসম মাত্র আল্লাহর নামে হয়, কোন মাত্রকের নামে কসম হয় না। এই জন্য আল্লাহর নামে কসম খাইতে হবে। এই মাসলা বুঝে আসলো। ইন্নাকা লাফি দালালিকাল কাদির। এরপরে ইয়াকুব নবীর পরিবারের লোকেরা ইয়াকুব নবীকে বলল যে আপনি তো পূর্বের বিভ্রান্ত পথারার মধ্যেই আছেন, ইউসুফ বাইসে আছে। তাহলে অনেক সময় অনেক জ্ঞানী মানুষও সব সময় সবার কথাকে রদ করা ঠিক না। ইউসুফ এই কথাটা তো এই যে ইয়াকুব নবীর কথা তো ঠিক, কিন্তু তার পরিবার না এই কথাকে অস্বীকার করতেছে, অথচ ইয়াকুব নবীর কথাই ঠিক যে ইউসুফের গ্রামটা আছে সব বাইসে আছে। তাহলে অনেক সময় আমরা আগের কথার ভিত্তিতে আমরা অনেক সময় না করে দিই, কিন্তু না করা ঠিক না, পরবর্তীতে শুদ্ধ হতে পারে। এ কথা বুঝে আসলো যে আমরা যে কোনো সময় একটা ছেলে অন্যায় করে, একটা ছেলে বা মেয়ে আমার অধীনস্থ কর্মচারী একটা অন্যায় করে, আগে একটা চুরি করছে, এখন আবার চুরি হয়েছে দোকানে, অফিসে, কোথাও, ওইটাই চুরি করছে, সবাই কাছে ওইটাই চুরি করছে, আসলে ওইটাই চুরি করছে, সবাই নিয়ে মেনে যাচ্ছে। কিন্তু হতে পারে এবার ও চুরি করে নাই, ওর কি হতে পারে আর একজন করছে। তাহলে আমাদের জন্য শিক্ষা হলো, যদিও সে আগে অন্যায় করছে, তারপর নতুন করে যাচাই করা, তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া। আগের থেকেই সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে হবে। আগের থেকে সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত হবে। এখানেও ইন্নাকা লাফি দালালিকাল কাদির, আপনি আগের বিভ্রান্তের মধ্যে আছেন। ইউসুফ মরে গেছে, তারপর আপনি ইউসুফ বেঁচে গেছে, বিভ্রান্তে আছেন, এই কথা বলাটা তাদের ভুল হয়েছে। কারণ ইউসুফ আর ইয়াকুব নবীর এখনের কথাটা ঠিক। এরপর আল্লাহ বলেন ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি আলা ওয়া আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। এখন ইয়াহুদা যখন আইসে পৌঁছাইছে, আইসে বসায় বাপরে বলল, বাবা আপনার ইউসুফ তো বেঁচে আছে, আপনার তোর ছেলে সুস্থ ভাবে আছে, ভালো আছে। ইয়াকুব নবী কেমন যেন জীবন ফিরে পেয়েছেন, মুর্দা লাশের মধ্যে কেমন যেন জান ফিরে পেয়েছে, লাভ আছে। বলো বাবা আমার ইউসুফের কি খবর, আমার ইউসুফ কেমন আছে? ছেলে ইয়াহুদা বলতেছে আপনার ছেলে তো আর ছেলে না, সে তো মিশরের রাষ্ট্রপতি, সে তো প্রধানমন্ত্রী, সে অনেক প্রধানমন্ত্রী হয়ে আছে। ছেলে বলে, বাবা বলে না আমি এই খবর শুনতে চাই না, আমি শুনতে চাই আমার ছেলে কি আমার ধর্মের পর অটল আছে নাকি বিধর্মী হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, ইয়াকুব নবী যে দুঃখ, যে ক্লান্ত, যে ব্যথা বেদনা ছিল, ভয় ছিল, আমার ছেলে ইউসুফ নাকি বিধর্মী হয়ে যায়, কোথায় যায়, বিভ্রান্ত হয়ে যায়, এক আল্লাহর পথ হারিয়ে অন্য আল্লাহর অন্যর দিকে বিশ্বাসী না হয়ে যায়, এই ভয়টা তার দিলের মধ্যে ছিল, এইটাই তাকে দাঁড়াইতেছিল। ইউসুফ এখন এটাই বলতেছে, আমার ছেলে বেঈমান, কোনটা হয়ে গেছে কিনা ওইটা বলো, সে বেঁচে থাকুক যেটাও সেটা আমি জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি সে ইমানের উপর ঠিক আছে কিনা। ইয়াহুদা বলল অবশ্যই আছে, সে তার বাবার ধর্ম, দাদার ধর্ম, ইব্রাহিম নবীর ধর্মের পরমাটল আছে। এরপরে বললেন যে আপনার জন্য এই যে জামা আছে, জামা পাঠিয়েছে, এটা চোখে ছোঁয়াইলে আপনার চোখের জ্যোতি মিলে যাবে। সুসংবাদটা এসে আলকাহু আলা ওয়াজহিহি, তার চেহারার উপর চোখের মধ্যে জামাটা ছোঁয়াইল, চোখের মধ্যে জড়াই ধরল।
বাসীরা, দৃষ্টি ফিরে এসেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামার তিনটা মর্যাদা বলেছিলাম। এক নম্বর হলো কূপের মধ্যে ওনাকে এই জামা পরিতে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম। দুই নম্বরে এই জামার মাধ্যমে উনি জুলেখার অপবাদ থেকে বাঁচতেন। তিন নম্বরে এই জামার মাধ্যমে ওনার বাবার চোখের জ্যোতি আল্লাহ বুঝাইছেন। সবই আল্লাহর ইচ্ছা। এই জামার মধ্যে কোনো ক্ষমতা আছে? এই জন্য যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর হুকুম হইলে এই টেবিলও আমার মতো তাফসীর করতে পারবে। আল্লাহর হুকুম না হলে এই টেবিলের মধ্যে কিছু হবে না। জড় পদার্থ মনে করি টেবিল আর আমার মুখ এর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য থেকে হবে। আমার মুখের মধ্যে জিহ্বা এটাও একটা জড়। হ্যাঁ, আমার রাগের কারণে নড়তেছে, কিন্তু এটার কি ক্ষমতা আছে কথা বলার? জিহ্বার মধ্যে আল্লাহর হুকুম হয়েছে বলে বলতেছি, আর টেবিলের মধ্যে হুকুম হয়নি বলে চলতেছে না। হুকুম যদি হয় এটাও কথা বলতে পারে। এজন্য আল্লাহর ক্ষমতার পর বিশ্বাস আমাদের আনা দরকার। আমাদের ফিট করতে হবে যে আল্লাহরই সমস্ত ক্ষমতা। এটা বোঝাইলে এই জড় পদার্থ একটা জামা, একটা কাপড়। এটা আজকে আমার ভাইয়ের সাথে যখন এই কার্পেটের কাপড় আনতেছিলাম, তো ওনার একটা কথা আমার ভালো লাগছে, এই জন্য আপনাদের শোনাই দিচ্ছি। যে রিক্সাওয়ালাকে বলতেছে, রিক্সাওয়ালা তুমি এই যে কাপড় রেখেছি, এই কাপড় আর সাধারণ কাপড় না, এটা এখন মুসলমানদের সিজদার কাপড় হয়ে গেছে। এই কাপড়টা গোডাউনের মধ্যে মানুষের লাঠি লাঠি বিভিন্ন আমলদাতা ছিল, কিন্তু এই কাপড়টা বলার দুনিয়ার অন্য কাপড়ের থেকে দামি হয়ে গেছে। কারণ মুসলমানরা এই কাপড়ের মধ্যে চোখের পানি ফেলায়, এই কাপড়ের পর বসে আল্লাহকে ডাকে, এই কাপড়ের মধ্যে সিজদায় অবনত হয়। দামি হয়ে গেছে কিনা? কিছু কিছু কারণে মূল্যহীন জিনিস মূল্যবান হয়ে যায়। এই কাপড়টা অন্য অন্য হাজার লক্ষ টাকার কাপড় থেকে এখন এই কাপড়টা নিজেকে নিজে দামি মনে করতেছে, যে এখন এই কাপড়ে বসে হাজার মুসল্লিরা কোরআন তাফসীর শুনতেছে, নামাজ পড়বে, সিজদা করবে। ঠিক কখনো কখনো কোনো কারণে কোনো জিনিস দামি হয়ে যায় আল্লাহর হুকুম। এই জন্য কিতাবের মধ্যে লেখে যত প্রকার জিনিস আছে, আসবাবপত্র, কাপড় চোপড়, আসবাব, টেবিল, চেয়ার, বিল্ডিং, যা কিছু আছে এগুলো সব আল্লাহর জিকির করে। সব মাখলুক আল্লাহর জিকির করে। যেই দিন ওই মাখলুকের জিকির বন্ধ হয়ে যায়, ওই দিন ওই জিনিসটা ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায়। যেই দিন আপনার পোশাকটার জিকির বন্ধ হয়ে যাবে, ওই দিন কিন্তু কিতাব পোশাকটা আপনার কাছে পূরণ লাগবে, আপনি ফেলে দিবেন, আর ব্যবহার করবেন না। আল্লাহু আকবার। ওই দিন জামাটা হারিয়ে যায়, ওই দিন টেবিলটা ভেঙে পুড়ে গেছে, আর ব্যবহারের পর্যন্ত থাকে না। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ আল্লাহর স্মরণের সাথে টিকে রাখে। যেই দিন ওই জিনিসের জিকির শেষ, আল্লাহর প্রশংসা শেষ, ওই জিনিসের আয়াত শেষ, ব্যবহার শেষ। কিন্তু আমরা মানুষদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে। আমরা জিকির না করলে আল্লাহ খাওয়ান, আমরা জিকির না করলে আল্লাহ পান করান, আমরা জিকির না করলে আল্লাহ নিঃশ্বাস জারি রাখেন, আল্লাহর জিকির না করলে চোখের জ্যোতি দেন, আল্লাহর জিকির না করলেও ব্রেনটা সুস্থ রাখেন। দয়া আল্লাহ, আল্লাহর অশেষ দয়া আমাদের। অথচ অন্য মাখলুকের ক্ষেত্রে আল্লাহ এই বিধান জারি করছেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের জামের মধ্যে তো কোনো কর্তৃত্ব নাই। কর্তৃত্ব কার? আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুম করছেন এই জামা ছুড়াই নেই। এই যা দুনিয়ার বিজ্ঞানরা, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার শিক্ষিতরা মনে করে হুজুর পানিতে ফু দিলে ক্যান্সার কেমনে ভালো হবে, হুজুর পানিতে ফু দিলে জ্বর কেমনে সুস্থ হবে, হুজুর পানিতে ফু দিলে রোগ কেমনে ভালো হবে। ও দুনিয়ার মানুষেরা, দেখো দেখো তোমার কোন বিজ্ঞান, কোন সায়েন্স দিয়ে তুমি ইউসুফ আলাইহিস সালামের বাপে জামা ছোঁয়াইয়ে কেমনে চোখের জ্যোতি ফিরাইলো। এখানে কোন বিজ্ঞান, এখানে কোন বিজ্ঞান, কোন ডাক্তার, কোন চিকিৎসা? কোন চিকিৎসা না, আল্লাহর হুকুম। যখন আল্লাহর হুকুম হবে ওষুধই লাগে না, এমনি সুস্থ হয়ে যাবে। আর যখন ও আল্লাহর হুকুম হবে না, সারা বিশ্বের ডাক্তার আইনে বাইকে খাওয়ালেও কাজ হবে না। এই বিশ্বাস আমাদেরকে স্থাপন করার জন্য আল্লাহ এই সমস্ত ঘটনা আমাদের কাছে বর্ণনা করেন। এ দুনিয়ার মানুষ দেখো,
ইউসুফের জামার কি ক্ষমতা ছিল? ইউসুফের জামা তো একটা ওসিলা, ওষুধ তো একটা ওসিলা, হুজুরের মুখের কোরআনের তেলাওয়াতের একটা ওসিলা। ভালো করতে বলে তো আমি আল্লাহ, বিপদে ফেলানোর ক্ষমতা আমার, রোগ ফেলানোর ভালো আমি, মুক্তি দান করো আমি আল্লাহ। এই কথা বোঝানোর জন্য বোঝাইলেন, দেখো এই জামার তো একটা ময়লা জামা, আরো তোর মধ্যে দিলে কি, তোর মধ্যে কানা যাবে না, চোখের মধ্যে জামা ঢেলে দিলে কি হবে, চোখ ভালো হয়ে যাবে, এটা কোনো মেলল কোনো সিস্টেম? এই জন্য ইসলাম যুক্তির উঠে, ইসলামকে যুক্তির মাপকাঠিতে মাপা যায় না, ইসলাম যুক্তির ঊর্ধ্বে। আল্লাহর বিধান, আল্লাহর হুকুমের সঙ্গে কোন যুক্তি থেকেই না। আল্লাহর বিনা যুক্তিতে এক, আল্লাহ বিনা যুক্তিতে আছে। আল্লাহ যেরকম আছে, আল্লাহ সব কিছুই আছে। এজন্য ফালাম্মা জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি, সুসংবাদদাতা এসে ইয়াকুব নবীর চোখের উপর এই জামা ছুঁড়াইলেন। ফাওকাদ্দা বাসীরা, আল্লাহ পাক জ্যোতি ফিরিয়ে আনলেন। এই পোশাকে আনে নাই, ফাওকাদ্দা বাসীরা, চোখের জ্যোতি নিজে নিজেই ফিরে আসছে। আল্লাহ বলতে পারতেন কাপড়ের দ্বারা আসছে। এই যে আরবি ব্যাকরণ বুঝতে হয়, এখানে ফাওকাদ্দা বাসীরা, চোখের দৃষ্টি নিজে নিজেই ফিরে আসলো। এর মানে সোয়ানোটা কিছুই না, সোয়ানোটা কিছুই না। যদি আমরা বলতেন কাপড় সোয়ানোর দ্বারাই চোখের যদি ফিরে আসতো, তাহলে আজ পর্যন্ত জারি চোখে সমস্যা হবে, জামা সোয়াইলেই ভালো হবে। এখান থেকে অনেক মানুষ চিকিৎসা করে, দেখবেন গ্রামের মানুষ, আমরা গ্রামে যারা জানা পাইছি দেখবেন চোখের মধ্যে একটা বালি পড়ছে, ময়লা পড়ছে, পোকা পড়ে, সঙ্গে সঙ্গে জামা বা লুঙ্গি বাদ দিয়ে চোখে দিলে ভালো লাগে, চোখে দিলে ভালো লাগে। এইখান থেকে একটা আসর, জামা সোয়াইলেই চোখের জ্যোতি ফিরে আসে, তার দেখা আসে, জামা সোয়ানো ওসিলা। এই জন্য এটা একটা চিকিৎসা, যার চোখে সমস্যা সে নিজের গায়ের জামা পোশাক যে কোনো একটা চোখে একটু ঘুম দিয়ে শোয়ানো। আল্লাহ পাক চোখের জ্যোতি ফিরিয়ে আনলেন। এইবার এখন যদি সুযোগ পাইছেন, আমি কি তোমাদেরকে বলিনি, হে পরিবারের লোকেরা, আমাকে তোমরা দলালিকাল কাদিম বলছো, খুব অতীতের বিভ্রান্তের মধ্যে আমাকে গোমরা বলছো তোমরা। আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি এটা তোমরা জানবে না। আমি নবী হিসেবে আল্লাহর ওহীর মাধ্যমে যা জানি তোমরা তা জানবে না। আমি কি তোমাদেরকে আগে বলি নাই? হে পরিবারের লোকেরা, তোমরা আমাকে গোমরা মনভ্রষ্ট বলতেছো। দেখবেন পরিবারের যখন মুরব্বী বাবা বৃদ্ধ হয়ে যায়, দাদা বৃদ্ধ হয়ে যায়, পরিবারের ছেলেরা নাতিরা দাদার কথা গুরুত্ব দেয় না। যখন বিপদে পড়ে তখন দাদা সুযোগ পায় না, হয় নাতি তুমি কইছিলাম না, আমার কথা কানে যাও নাই, আমার কথা গুরুত্ব দাও নাই, এখন দেখো কি বিপদে পড়ছো। এই জন্য মুরব্বীদের কথা না বুঝলেও গুরুত্ব দেওয়া। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, জ্ঞানী মুরব্বী তার যে বাকার অধিক বয়সী মানুষরা দুনিয়াতে অনেকদিন বাঁচছে, তারা অনেক অভিজ্ঞ, তাদের কথা না বুঝে আসলেও গুরুত্ব দেওয়া। ইউসুফ নবী বললেন, আমি কি তোমাদেরকে আগে বলিনি আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি কি জানি, এখন উনি কি জানেন? উনি জানেন ইউসুফ যে স্বপ্ন দেখছে ওই স্বপ্ন বাস্তবায়ন আল্লাহ করাবে। ইউসুফ তো স্বপ্ন দেখছে, একটা চন্দ্র একটা সূর্য আর 11টা নক্ষত্র তাকে সিজদা করবে, এটার সময় এসেছে, আল্লাহ এটা বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন না করে ইউসুফের মৃত্যু হতে পারে না, এটা আমি জানতাম, তোমরা তো বোঝো নাই, তোমরা তো অনেক কথা ইউসুফ বলে গেছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে জানি, আল্লাহ বাস্তবায়ন করবেনই করবেন। এই জন্য আমি আশা নিতেছিলাম। এইবার ছেলেরা, বাকি ছেলেরাও সুযোগ পেয়েছে, বাবা আমরা তো অন্যায় করে ফেলেছি, আমাদের জন্য, আমাদের গুনার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, আমাদের জন্য
প্রথমে আমাদেরকে মাফ করে দেন। আমরা আপনার সাথে, আপনি একটা বৃদ্ধ পিতা হওয়ার পর আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনার ছেলে ইউসুফের সাথে আমরা খারাপ ব্যবহার করেছি, আমাদেরকে প্রথমত আপনি মাফ করে দেন। আপনি মাফ করে যদি না দেন তাহলে আমাদের জন্য আপনি আল্লাহর কাছে কেমনে মাফ চাবেন? আমাদের জন্য মাফ চাওয়ার জন্য আগে আপনি মাফ করবেন। আপনি যদি কাউকে মাফ করে দেন তাহলে আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বলে তুমি তো মাফ করলে আমি তোমার মাফ করে দিলাম। এই জন্য আপনি আমাকে মাফ করে দেন আগে, তারপরে আমাদের জন্য ক্ষমা চান। এটা সরাসরি আয়াতে বলা হয়নি এই কথাটা, কিন্তু আয়াতের ভাব সংমিশ্রণ, আয়াতের প্রেক্ষাপটে বোঝা যায় আগে মাফ চাইছে যে আমাদেরকে মাফ করেন, তারপরে আপনি আমাদের কাছে ক্ষমা চান। কিন্তু আল্লাহ ইউসুফের ভাইরা পিতার কাছে মাফ চাওয়ার কোন শব্দ কোরআনে বলে না। কি বলছে? কলু, তারা বলছে ইয়া আবানা, হে আমাদের বাবা, ইস্তাগফির লানা, আপনি ক্ষমা প্রার্থনা করুন, লানা আমাদের জন্য, যুনুবানা আমাদের গুনাহ, আমাদের গুনাহ ক্ষমা আপনি আল্লাহ আপনি চান। আল্লাহর কাছে আপনি আমাদের গুনার ক্ষমতা চাবেন। আপনি যদি নিজে মাফ না করেন তাহলে আমাদের ক্ষমা কেমনে যাবেন? তাহলে বোঝা যায় আয়াতের প্রেক্ষাপটে আগে আপনি আমাদের ক্ষমা করুন, এরপরে আমাদের জন্য ক্ষমা চান। ইন্না কুন্না খাতিঈন, নিশ্চয়ই আমরা পাপিষ্ঠ গুনাহগার, খাতিঈন, আমরা অনেক অন্যায় করে ফেলেছি, বাবার সাথে অন্যায় করেছি, ভাইয়ের সাথে অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এইবার ক্ষমা দিল থেকে চাইতেছে। তাহলে বোঝা যায় একটা মানুষ অন্যায় করছে, অন্যায়কে যদি অন্যায় বুঝে ক্ষমা চায় তা আল্লাহ ক্ষমা করেন। আর যদি অন্যায় করতেছে ক্ষমা চায় না, করলে সবাই মিলে রাস্তা রাস্তা করলে আবার না পায়, বলে এই ক্ষমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই জন্য ইয়াকুব নবী এরকম বললেন, ইয়াকুব নবী বললেন ক্বালা সাউফা আস্তাগফির লাকুম রাব্বী, হে আমার সন্তানেরা, আমি অচিরেই তোমাদের জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাইব। এখন না, চাইব। দেরি করলেন এখনই, তাহলে বোঝা যায় আমাদের কাছে অনেক দোয়া করেন, সঙ্গে সঙ্গে দোয়া করা জরুরি না। কেন? তাফসীরের মধ্যে লেখেন ইয়াকুব নবী কেন দেরি করলেন? কারণ তারা যেই সময় দোয়া চেয়েছে এই সময় ছিল দিন, আর ইয়াকুব নবী চাইছিলেন আমি যেহেতু আমার ছেলেদের জন্য দোয়া করব, আমি যেন আমার মহব্বতের শিশু বাচ্চাদের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করব, যেই টাইমে দোয়া বেশি কবুল হয় ওই টাইমে দোয়া করবো, এই জন্য দেরি করলেন। সেই টাইমটা কি ছিল? জুমার রাত, বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাতে তাহাজ্জুদের সময় বাচ্চাদের জন্য দোয়া করলেন। তাফসীরের মধ্যে লেখে তিনি বলেন আমি অচিরেই আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্য ক্ষমা চাবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আমার আল্লাহ ক্ষমা করবেন, আর আমি গুরুত্বপূর্ণ টাইমে তোমাদের কাছে ক্ষমা চাবো। ইয়াকুব নবী তাহাজ্জুদের সময় লেখে, এই জন্য বোঝা যায় তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় সমস্ত নবীদের দ্বারা সাব্যস্ত। এজন্য কোন ব্যক্তি যদি শেষ রাতে উঠে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কোনোদিন চায় তা আল্লাহ ইনশাআল্লাহ না বলে। আল্লাহু আকবার। আমরা তো জানি না কখন চাইতে হয়, কিভাবে চাইতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলেন শেষ রাতে, রাতের তৃতীয় অংশে আল্লাহ পাক নিজের পুত্র প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে আছে আমার গুনাহগার বান্দা, আমার কাছে গুনাহ ক্ষমা চাবে। কে আছে অভাবী, আমার কাছে অভাব মোচন চাবে। কে আছে রিজিকের সমস্যা, আমার কাছে রিজিক চাবে। কে আছে বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে উদ্ধার করবে। আমি যা চাইতে তাই দিয়ে দেব। আল্লাহ এরকম ডাকতে থাকে ফজরের আযান পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশের একটা কথা সবাই আপনারা জানেন যে দেশের পাহাড়ি অঞ্চলগুলোয় ফসল বেশি হয়। পাহাড়ের মধ্যে কি হয়? পাহাড়ের বীজ ফেলে রাখলে, যেমন একটা পেয়ারা বীজ, আমরা বীজ, আমের কাঁঠালের বীজ দিলে হাজার হাজার হয়ে যায়। আমি নিজে চোখে দেখে আসছি, অনেক পেয়ারা বাগান করে পাহাড়ে,
হাজার হাজার পেয়ারা ধরছে যারা লিচু, পাহাড়ের লিচু দেখলে অন্যরকম, মানে আল্লাহ যেন বরকত ঢেলে গেছে। আমি এটা দেখি আমার কোরআনের এই তফসির মনে করছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন যখন শেষ রাত্রে ডাকতে থাকে আর সমস্ত দুনিয়াবাসী ঘুমে বিভোর থাকে, শেষ রাত্রে গভীর ঘুম হয়। আড়াইটের পর থেকে তৃতীয় রাতে, রাত আড়াইটের পর থেকে ফজরের আজান পর্যন্ত, এটা হলো রাতের তৃতীয় অংশ। এই টাইমটা মানুষের গভীর ঘুম। এই ঘুমানো ঘুমায় থাকে, অসংখ্য যারা জাগ্রত থাকে, তারা খেল তামাশা বিভিন্ন গুণের মধ্যে মগ্ন থাকে, আর অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে। আল্লাহ দেখে যখন কাউকে না পান তখন এই রহমত গুলো পাহাড়ের উপর ঢেলে দিয়ে দেয়। এই জন্য পাহাড়ের মধ্যে বরকত সব বেশি হয়। এই জন্য জমিনের উঁচু জমিনের যতগুলো পাহাড় আছে ওগুলোর মধ্যে বীজ লাগাইলেই বরকত হয়। এই কারণে যখন বান্দরে খুঁজে পায় না, উঁচু পাহাড়ে গায়ে ও উঁচু রয়েছে, মনে হয় আল্লাহ ওই উঁচু রয়েছে আমাকে চাইতেছে, ওদের তরে দিয়ে দিলাম। এই জন্য শেষ রাত্রে ইয়াকুব নবী ছেলেদের জন্য কি দোয়া করলেন? হে পরওয়ারদিগার, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার শুকরিয়া, আমার ছেলে ইউসুফ এবং বিনিয়ামিনকে আমাকে মিলনের ব্যবস্থা করে দিয়েছেন, পরিচয় মিলিয়ে দিয়েছেন, খোঁজ খবর জানিয়ে দিয়েছেন, বেঁচে আছে। 2 নম্বর, আমার সন্তানরা যে অন্যায় করেছে তাদের অন্যায় নিজের মন থেকে ভুল বুঝে ক্ষমা চাওয়ার মতো প্রেক্ষাপট করে দিয়েছেন। সুতরাং আপনি হলো গফুর, আপনি হলো রহিম, আমার ছেলেগুলাকে আপনি মাফ করে দেন। তাফসীরের মধ্যে লেখে এই শেষ রাতের দোয়ার কারণে ইয়াকুব নবীর কাছে ডাইরেক্ট আল্লাহ জবাব পাঠাইছেন, আমি তোমাকে এবং তোমার সন্তানদের সবাইকে মাফ করে দিলাম। শেষ রাত্রে মাফ পেয়ে গেলেন। এই জন্য শেষ রাত্রে উঠে চাইলে অনেক নিজের অনেক বিপদ, অনেক কিছু থাকে, নিজের অনেক কষ্ট থাকে, অনেক বিপদ আপদ থাকে যেটা মানুষের কাছে বলা যায় না, কিন্তু মানুষের মালিকের কাছে বলা যায়, তখন কেউ থাকে না। এই জন্য সিজদায় পড়ে শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে কিছু সাহেব দেখেন আমার মালিক দিতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমাদের কোন জিনিস চেয়ে পাই নাই এরকম নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য যাদেরও শিখাই দিয়েছি তারাও পাইছে, আলহামদুলিল্লাহ। শেষ রাত্রে সের পরে এই টাইমে ফজরের আজানে আগে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ সহজ করে দেবে। যারা বিয়ে করতে চান, মেয়ে চান, আল্লাহ নেককার বেরি চাই, তারা দোয়া করবেন শেষ রাত্রে। যাদের সন্তান হয় না, সন্তান চান। যাদের ব্যবসা বাণিজ্যের অভাব, তারা ব্যবসা বাণিজ্য চান। যাদের কর্ম নাই, কর্ম চান, আল্লাহর কাছে চান, চাইতে অভাব নেই। আল্লাহ রাসূল বলেছেন চাওয়ার কোনো দোষ নাই। তোমার যদি, আমার আপনার যদি একটা জুতার ফিতার প্রয়োজন হয়, তাও আল্লাহর কাছে চাও। তাহলে কি বুঝাইলে? একটা জুতার ফিতার কি মানুষ জুতার ফিতা কেনে? বর্তমানে জুতার ফিতা কেনে না, আল্লাহ। কিন্তু এটা আমাদের জন্য বিপজ্জনক, কারণ কিতাবুল ফিতান, ফিতনার হাদিসের মধ্যে আছে যেই দিন মানুষ জুতার সেলাই করে পড়বে না, পুরান জুতাকে মেরামত করে পড়বে না, আর কাপড়কে দর্জির কাছে আবার নিয়ে সেরামাটাকে জোড়াতালি দিয়ে পড়বে না, সেই দিন থেকে দুনিয়া থেকে এলে উঠে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য মাঝে সাথে 2-1জনেরও থাকা উচিত যে জুতা ছিঁড়ে গেলে জুতা আবার সেলাই করে পড়া, জামা কাপড় ছিঁড়ে গেলে তালি দিয়ে পড়া। কিছু লোক থাকা দরকার নাই, তেমন এলে উঠে ধরে। রাসূলের কথা, এই দিনে এরকম লোক আর থাকবে না। বর্তমানে করে হবে জুতা ছিঁড়ে গেলে ফেলে দিয়ে হাতে কিনে সেলাই করে এই করে মেরামত করে পড়ার লোক খুব কম। এজন্য ইয়াকুব নবী দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। এই দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম বাবাকে মিশরে নিয়ে আসার জন্য 70টা উট পাঠাইলেন এবং অনেক আসবাবপত্র পাঠাইলেন, যাও আমার বাবাকে পরিবার সহ, পরিবারের সমস্ত লোক সহ মিশরের ভূমিতে আহ্বান, অভ্যর্থনা জানাও, আসার জন্য দাওয়াত দাও। সব পরিবার সহ মিশরে চলে আসে। এতদিন দিচ্ছেন, এখন সব পরিবারের সাথে থাকতে থাকে। ইউসুফ নবী যখন পাঠাইলেন, ইয়াকুব নবী তার ওই সমস্ত উট পাইলেন। পরবর্তীতে উনি ওনার পরিবার নিয়ে রওনা হলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে
যে ওনার পরিবারের ওই সময় সদস্য ছিল ৭২ জন। মারুফুল কোরআনের মধ্যে লেখে, কোন কোন রেওয়াতে আছে ৯৩ জন ছিল, আর ইবনে কাসিরের রিওয়ায়াতের মধ্যে আছে 290 জন সদস্য তার এই পরিবারের সমাজ ছিল। এই সমস্ত রিওয়ায়াতের দ্বারা কোনো মুখালেফাত নেই, কারণ কোন যেই রিওয়ায়াতগুলোতে আছে ৭০ জন, সেই রিওয়ায়াত হতে পারে এরকম যে ইউসুফের ভাই বোন, তার বিবি আর তার ছেলে মেয়ে। আর যে সমস্ত রিওয়ায়াতে আছে ২৭৩ জন, ওই সমস্ত হতে পারে যে তাদের আরো আত্মীয় স্বজন যারা আছে সব সহ। এই জন্য সব রিওয়ায়াতগুলো সঠিক হতে পারে। এই সদস্য নিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবী মিশরের দিকে আগমন করা শুরু করলেন। এই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ২০০০ সশস্ত্র অস্ত্রধারী সৈনিক নিয়ে, পরিষদ মন্ত্রীবর্গ নিয়ে মিশরের দ্বার প্রান্তে অভ্যর্থনার জন্য চলে গেলেন সীমান্তে। এখান থেকে একটা কথা বোঝা যায়, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আগমনের জন্য ঘর থেকে বার হয়ে ঘরের বাড়ির সীমানায়, যেমন আপনার বাড়ি একজন মেহমান আসতেছে, একজন আলেম আসতেছে, একজন জামাই আসতেছে, তাহলে বাড়ির সামনে যেখানে আপনার বাড়ির দরজা মানে রাস্তা শুরু হয়েছে, ওই গেট পর্যন্ত আগায় যায় তাকে ইস্তেকবাল করা, এটা একটা সুন্নাত। ইউসুফ আলাইহিস সালাম তার পরিবার পরিষদ দিয়ে মিশরের গেট বর্ডার গেটে যায় অপেক্ষা করতে লাগলেন। আগায় গেলেন, কোন জায়গায় আছে মিশরের গেট পাস করে আগাইতে গেলেন, বাবার দেখতে মানে অস্থির আছে। ৪০ বছর পর সাক্ষাৎ হতে যাচ্ছে। ইয়াকুব আর ইউসুফের বিচ্ছেদ ছিল ৪০ বছর। ৪০ বছর পর করে ৩০ বছর বিচ্ছেদ, দেখা সাক্ষাৎ হয় না। কেউ একটা আবেগ দুইজনের রেডি দিয়ে ইয়াকুব কালিকায় কবে 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 আমার ইসুফ করি। তফসিরের মধ্যে লাগে, যখন অনেক মরুভূমির পর কিছু দূর দেখা যায়, যখন কাফেলা দেখা যাইতেছে, ইয়াকুব নবীর একটা কাফেলা আসতেছে, ইউসুফ দেখতেছে কি এত বড় পরিবার নিয়ে আসতেছে। এদিকে ইয়াকুব নবী বলতেছে বিশাল সশস্ত্র বাহিনী আসতেছে, এটা কি মিশরের ফেরাউন আসতেছে নাকি, মিশরের প্রধানমন্ত্রী আসতেছে নাকি? ইয়াহুদা বলতেছে বাবা এটা আপনার শিশু, তার রাজ্য সৈন্য নিয়ে আপনাকে ইস্তেকবালের জন্য আসতেছে। কয় ১০০-২০০ মাস থাকতে ইয়াকুব নবী আর নিজেকে ধরে রাখতে পারে নাই। ছেলের বিরহ বিচ্ছেদে অস্থির হয়ে ইউসুফ বিরহে ঘোড়ার থেকে নেমে দৌড় শুরু করছে। ইয়াকুব নবী উটের থেকে পড়ে গড়াইতে গড়াইতে ইউসুফের দিকে আসতেছে। কি একটা চাপ, পুরো মরুভূমিটা জমি স্তব্ধ হয়ে গেছে। ওই মরুভূমির মধ্যে কখনো বৃষ্টি হয় নাই, কিন্তু ইয়াকুব আর ইউসুফের বিচ্ছেদ মিলনের এই রহস্যময় এই দৃশ্য দেখে আসমান অসহ্য করতে পারে। আসমানের চোখে পানি চলে এসেছে, আসমানের বৃষ্টি বর্ষণ হয়েছে মরুভূমির মধ্যে। এই মিলনের মধ্যে দুই মা ধর্মেটা দুইজনে গোড়াগুড়ি করে মরুভূমির মধ্যে গোড়াগুড়ি করে কোলাগুলি করে চলো ফিরেছে। ইউসুফ বাবার কপালে চুমো খায়, ইয়াকুব নবী ছেলের কপালে চুমো খায়। পুরো মজলিস সৈন্য সদস্য সব কাঁদতে কাঁদতে চোখের পানিতে মরুভূমি ভিজে যায়। এদিক থেকে আসমান কাঁদতেছে। দৃশ্যটা যেন এমন যে তাদের বিচ্ছেদ মিলনে আসমানও খুশিতে কাঁদতেছে। ইয়াকুব নবী এবং ইউসুফ নবীর মিলন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম বললেন বাবা আসে। এইবার বাবাকে নিয়ে মিশরের মধ্যে ঢুকলেন। মিশরের মধ্যে ঢোকার পর মিশরের সিংহাসনে ইউসুফ আলাইহিস সালাম বসলেন। এরপরে নিজের বাবাকে সিংহাসনে নিজের আসনের পাশে বসার স্থান করে দিলেন। এটাই আল্লাহ বলেন ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি। যখনই ইউসুফ আলাইহিস সালাম বাবাকে নিয়ে মিশরের রাজভবনে ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের দপ্তরে পৌঁছালেন, নিজের বাবা ও মাকে নিজের সিংহাসনের পাশে দুই পাশে স্থান দিলেন। তো সিংহাসনের স্থান যখন দিবেন, এই মুহূর্তে নিজের সিংহাসনের দুই পাশে আমার বাপ ও মাকে স্থান দিলেন। এখন প্রশ্ন হয়, ইউসুফ আলাইহিস সালামের মা তো বিনিয়ামিনের জন্মের কারণে মারাই গেছে, তা বাপ মা আসলো কিভাবে? এই না হলো
ইউসুফ আলাইহিস সালামের খালা, ওনার মা মরে যাওয়ার পরে ওনার খালাকে ওনার বাবার সঙ্গে বিবাহ দেওয়া হয়। এই খালাই কেমন যেন মা, এই জন্য হাদিসে বলছে খালা তোমার মা, খালাও কেমন যেন মা। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম মা বললেন, ইউসুফ আলাইহিস সালাম মা বা মা। আর অপর দিক থেকে 2 নম্বর কথা হলো যে অধিকাংশ ভাষা বলছে যে আসল কথা হলো বাপের স্ত্রী মা, খালা হিসেবে না। খালা তো খালাই, কিন্তু বাপের স্ত্রী যেই হোক সেই মা। আমার বাবার স্ত্রী যিনি হবেন তিনি আমার মা হয়ে যাবেন, এই জন্য মা বলা হয়েছে। وقالوا ادخلوا مصر إن شاء الله آمنين। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনার পরিবার পরিজন নিয়ে মিশরের মধ্যে ইনশাআল্লাহ নিরাপদে প্রবেশ করেন। ইনশাআল্লাহ নিরাপদে প্রবেশ করেন। এখানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাসলা হলো, কোন ব্যক্তিকে আমি নিরাপত্তা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা কই না আমি তোমার নিরাপত্তা দিলাম, ভাই আমি কি নিরাপত্তা দেবো? আমার নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা দানকারী একমাত্র কে? আল্লাহ। এইটা বোঝানোর জন্য ইনশাআল্লাহ বলে, যদি আল্লাহ চায় তাহলে আপনার নিরাপদে মিশরে প্রবেশ করেন। আমি ইউসুফ নিরাপত্তা দেওয়ার কি? তাহলে ইউসুফ যদি রাষ্ট্রপতি হওয়ার পরেও, ইউসুফ যদি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও, ক্ষমতার উচ্চ আসনে আসীন হওয়ার পরেও আল্লাহর চাওয়ার সাথে নিরাপত্তার সম্পর্ক করে বলে, তাহলে আমরা কি আর আমরা তো বলি ভাই আমি আপনার নিরাপত্তা দিলাম, কিসের নিরাপত্তা আমি দিই? আমারই তো নিরাপত্তার কোনো খবর নাই। সব কিছুর সাথে আল্লাহর সম্পর্ক করাবো, এটাই আমাদের জন্য শিক্ষা। যে আমি কোনো কিছু না, আল্লাহ করলে করবো, আল্লাহ দিলে দিব, আল্লাহ দিলে পারবো, আল্লাহ দিলে না পারবো, আল্লাহ দিলে যাবো না, আল্লাহ দিলে যাবো, সবকিছু আল্লাহর সাথে। এটা বোঝানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমিন, যদি আল্লাহ চান তাহলে আপনারা মিশরের জমিনে নিরাপদে প্রবেশ করুন। অর্থাৎ যে কোনো রাষ্ট্রে ভিনদেশী মানুষ যদি প্রবেশ করতে হয় তাহলে পাসপোর্ট, ভিসা সবকিছু চেক আপ করে তারপরে ঢুকতে হয়। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে যেমন আমরা হজে যাই, এখানটাও সে, আবার যেই দেশে ঢুকবো সেই দেশেও সে, এমন সে আতায় মাথায় শরীর সমস্যা নেই। আমি আবায়া পরে আসছি ওমরা শেষে, আবায়া পড়ানোর ক্ষতি সবরা আমি মানে গায়ের মধ্যে, এই ব্যাগের মধ্যে কিন্তু ভালো হবে, এই জন্য গায়ে দিচ্ছি। পুলিশরা দুবার পুলিশরা বলে যে হাজি হাজি গ্রুজ খারাপ করে, এটা হলো তাড়াতাড়ি পরে, এটা খুললে আলাদা মেশিনে দিয়েছি, তারপরে চেক আপ হয়েছে, তারপর করছে সব কিছু চেক আপ করে, যত বড় যেই হোক চেক আপ করে নিয়ম আইন মেনে ঢুকতে হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, হে আমার বাবা, আপনার পরিবার নিয়ে এই ধরনের কোন চেক আপ আপনাদের করা হবে না। আপনারা আল্লাহর হুকুমে, আল্লাহ চাহে ইনশাআল্লাহ নিরাপদে ঢুকে যান, এখানে কোনো বাধা আপনাদের জন্য নেই। বাবাকে নিজের সিংহাসনের বসে টাকা দিয়ে উচ্চ আসনে আসীন করলেন। কিন্তু বাবা উচ্চ আসনে আসীন হওয়ার আগে বাবা এবং মা এবং 11 ভাই বিনিয়ামিন সব ইউসুফ চেয়ারে বসে বাবারে সিংহাসনে আসার জন্য বললেন। এর মধ্যে বাবা, মা এবং 11 ভাই সবাই সিজদায় পড়ে গেলেন। তারা সকলেই ইউসুফের জন্য সিজদায় লুটিয়ে পড়লেন, বাবা, মা এবং 11 ভাই। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়াকালা ইয়া আবাতি হাযা তা'বীলু রু'য়ায়া মিন ক্বাবল। ওয়াকালা ইয়া আবাতি, হে আমার বাবা, হাযা, এই যে সূরত, এই যে আপনারা বাবা এবং মা সিজদা করলেন এবং 11 ভাই সিজদা করলেন, হাযা তা'বীলু রু'য়ায়া মিন ক্বাবল, আমি যে ইতিপূর্বে স্বপ্নে দেখেছিলাম 11টা নক্ষত্র এবং একটা সূর্য এবং চন্দ্র আমাকে সিজদা করতেছে, এইটা বাস্তব আল্লাহ আমাকে এখন দেখাইতেছে। সেই স্বপ্নের তাবির আমাকে আল্লাহ সরাসরি দেখাইতেছে। এখানে 1 নম্বর প্রশ্ন, মানুষকে তো সিজদা করা যাবে না, তাহলে এটা ইউসুফকে কেন সিজদা করলেন? তার উত্তর হলো যে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা দেখতে ইবনে আব্বাস এবং অধিকাংশ মুফাসসিররা বলেন যে এই সিজদাটা তারা শুকরিয়া আদায় করছে, আল্লাহকে করছে।
কিন্তু দেখতে ইউসুফের সামনে সিজদা দেওয়া দেখতেছে, কিন্তু তারা এই সিজদাটা কাকে করছে? আল্লাহকে করছে। এটাই হলো আসল কথা। কিন্তু কোন কোন মুফাসসিরিন বলে এই সিজদা ইবাদতের সিজদা না, বরং সম্মানের সিজদা দিয়েছে। সম্মানের সিজদা করছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব নবীর শরীয়তে সম্মানের সিজদা দিয়ে জায়েজ ছিল। সম্মান দেখানোর জন্য মাথা নত করা, সিজদা করা, এটা জায়েজ ছিল। কিন্তু আমাদের নবীর শরীয়ত তো কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য এর মধ্যে কোন সুযোগ মানুষ দিলে বেশি করে লাগে। এই জন্য আল্লাহ নবী এই সিজদা আল্লাহ ছাড়া কারোর সাথে দেয়াই না রাখছি। এই জন্য কোনো মাজারে কোনো পীরকে কাউকে সিজদা দিয়ে যাবে না, এমনকি মা বাবাকেও সিজদা দিয়ে যাবে না, কাউকে নবীকেও সিজদা দিয়ে যাবে না। এই শরীয়তে সিজদা পুরোপুরি না, কিন্তু ওনাদের শরীয়তে জায়েজ ছিল। সিজদা করলেন। এখন ইউসুফ বললেন, আমি যে স্বপ্ন দেখেছিলাম আমার স্বপ্নটা এখন এটাই, ইতিপূর্বে আমার স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই। কদ জাআলানা রাব্বি হাক্কা, অবশ্যই আমার প্রতিপালক এই স্বপ্নকে বাস্তবায়ন করলেন। কত বছর পরে? 30 থেকে 40 বছর পরে। তো 40 বছর পরে যদি স্বপ্ন বাস্তবায়ন হয়, তাহলে কোনো কোনো মানুষের স্বপ্ন করাটা দেরি হইতে পারে। তাহলে স্বপ্ন দেখার পর নিরাশ না হওয়া, কোনো ভালো স্বপ্ন দেখলে ফলাফল 30 বছর 40 বছর পরেও হতে পারে, এটা বোঝা গেল। তাহলে ভালো স্বপ্ন ব্যাখ্যা করা এবং জানা এবং ভালো স্বপ্ন মনের মধ্যে রাখা, বাস্তবায়ন আল্লাহ করতে পারে। وقد أحسن بي إذا أخرجني من السجن وجاء بكم من الغدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي। এরপরে ইউসুফ বললেন, ইউসুফ আলাইহিস সালাম কোনো শিকায়ত করলেন না। কি করতেছেন? কদ আহসানা বি, আল্লাহ আমার প্রতি অনেক দয়া করছে। যে আমার বাবা, আপনার সাথে আমি মিলন হলো, আপনার কাছে বলতেছে আল্লাহ আমার প্রতি অনেক দয়া করছে। ইদ আখরাজানি মিনাস সিijn, আমাকে জেলখানা থেকে বের করছে। কিন্তু কেমনে জেলখানায় ঢুকছে, কেমনে আমাকে জেলখানায় নির্যাতন করছে, এগুলো কিছু বলেন না। শুধু বলছেন আমার প্রতি আল্লাহ দয়া করছেন, জেলখানা থেকে আমাকে দান করছে। وجاء بكم من الغدو من بعد أن نزغ الشيطان, শয়তান আমার এবং আমার ভাইয়ের মধ্যে প্রতিবন্ধকতা, দুশ্মনী লাগাই দিয়েছিল। দেখেন, এই দেখেন নেককার ভালো মানুষদের নিজের ভাইকে ধরে দেখবেন, আমার ভাইরা আমার সাথে দুশ্মনী করে কূপে ফেলাইছে, এই কথাও বলেন নাই। কূপের থেকে আমার বিক্রি করে দিয়েছে গোলাম হিসেবে, এটাও প্রকাশ করেন নাই বাবার কাছে। শুধু বলছে আমার ভাই এবং আমার মাঝে শয়তানের প্রতিবন্ধকতা, দুশ্মনী সৃষ্টি করে দিয়েছিল। তাহলে এখানে ভাইদের দোষ না দিয়ে কার উপর দোষ দিয়েছে? শয়তানের। তাহলে আপনজনটা কখনো যদি দুশ্মনী করেও বলতে হবে আপনি দুশ্মনী করেন না, আসলে বড় ভাই আপনি আমার সাথে দুশ্মনী করেন নাই, শয়তান আমাদের দুজনের মধ্যে বাধা দিয়েছে। তাহলে মিল হওয়ার, একত্রিত হওয়ার সুযোগ আছে। আর বড় ভাই তুইও শয়তান, তুই আমার সাথে এরকম করলি, ছোট ভাই তুই আমার সাথে করলি, বোন তুই আমার সাথে করলি, তখন আরো দুশ্মনী বেড়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার এবং আমার ভাইয়ের মধ্যে দুশ্মনী, শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলেন। এ বাবা, আমার এবং বাবার শয়তানের প্রতিবন্ধকতার পরেও আপনাকে আল্লাহ গ্রাম থেকে শহরে নিয়ে আসছে। কেনান হলো গ্রাম, আর শহর হলো, মিশর হলো শহর। আপনাকে গ্রাম থেকে উঠিয়ে এনে শহরে আবাসস্থল করেছে। এখানে ইয়াকুব নবীকে একটা ইঙ্গিত দিয়েছে, গ্রামে সব জিনিস সচরাচর পাওয়া যায় না। অত্যন্ত গ্রামের মধ্যে চিকিৎসা ভালো পাওয়া যায় না, লেখাপড়া স্কুল ভালো নাই, খাদ্য শস্য সম্পর্কে ঠিক মতো পাওয়া যায় না। কিন্তু শহরে ঘরের মধ্যে নামলেই, অর্ডার দিলেই ঘরের মধ্যে পৌঁছে দেয়, অনলাইন সিস্টেম। এই জন্য এখানে ইউসুফ আলাইহিস সালাম আমাকে একটা কথা শুকরিয়া আদায় করার কথা বলতেছেন। আপনি শুকরিয়া আদায় করেন, আপনাকে গ্রাম থেকে আল্লাহ শহরে আনছেন, আমার প্রতি দয়া করছে। আপনাকে গ্রাম থেকে আনছেন, আমাকে জেল খাওয়াতে পারছেন, আপনাকে গ্রাম থেকে শহরে আনে ব্যবস্থা করছেন। এবং আমার ভাই ও ভাইদের মধ্যে যে শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, সেটাও হটায় দিয়েছে। একথা বলে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কোনো দোষ বলেন নাই। নিশ্চয় আমার প্রতিপালক সূক্ষ্ম দূরদর্শী। লতীফুন মানে আমার আল্লাহ এমন কৌশল
লিমা ইয়াশা, যেমন তিনি চান সেইভাবে ওনার কৌশল ব্যবহার করেন। উনি যে কৌশল করছেন, আমাকে এরকম আপনাকে গ্রাম থেকে আমার শহরে আনছেন, আমার এরকম হয়তো জেল গ্রাম থেকে বের করে এত বড় প্রতিষ্ঠা করছেন, উনি সূক্ষ্ম সুদর্শী, তিনি আমাদের সাথে ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। আর আল্লাহ হলো প্রজ্ঞাময় এবং হিকমতওয়ালা এবং জ্ঞানী, খুব জ্ঞানী এবং কৌশলওয়ালা। তিনি যে জ্ঞান এবং কৌশল দিয়ে যা করেন আমাদের জন্য ভালোই করেছেন। এখন এইভাবে যখন কথাবার্তা কিন্তু এখানে ভাইদের কোনো দোষ দেন দেখেন কত দয়া, ভাইদের খুবই ফেলানো, বাজারে বিক্রি করা, এরকম কোনো কিছু বলেন নাই কেন? মুফাসসিরিনরা বলেন ইউসুফ আলাইহিস সালাম আগেই ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন। যাদের মাফ করে দেয় তাকে মাফ করে দেওয়ার পরে তারা অন্যায়টা উল্লেখ করা, তাকে অপমান করা। এই জন্য বাপ যেহেতু করে দিয়েছে তখন ওই অন্যায়টা উল্লেখ না করে, এই জন্য বাপের কাছে প্রকাশ করে বাবা জানেই না কেমন কি হয়েছে। এরপরে ইয়াকুব নবী তাফসীরের মধ্যে লেখেন 24 বছর ইউসুফ আলাইহিস সালামের সাথে জীবন কাটিয়েছেন মিশরে। এরপরে মারা গেছেন, ইন্তেকাল করেছেন ইয়াকুব নবী। এবং ইয়াকুব নবী মৃত্যুর পর ইউসুফ আলাইহিস সালামকে বলেছে, আমার কবর আমার বাবা ইসহাক এর কবরের পাশে দিয়ে একদম সিরিয়া কেনানে, আমার বাবার কবর যেখানে, সেখানে আমার কবর দিবা। ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে ওই বাবা দাদার কবরের পাশে কবর দিয়ে এসেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের গল্প এখানেই কোরআনে শেষ করে বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন এখন ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু প্রায় সময় কাছে আসছে, ইউসুফ আলাইহিস সালাম 23 বছর বেঁচে ছিলেন। পরে বাবার মৃত্যুর পর 23 বছর ইউসুফ আলাইহিস সালাম বেঁচে ছিল। তা বেঁচে যখন শেষ প্রান্তে মৃত্যুর কাছাকাছি হয়ে আসছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম এখন আল্লাহ প্রেমে। এর মাঝে কিছু কথা আপনাদের কাছে ছুটে গেছে, সেটা হলো জুলেখার কি হয়েছে। জুলেখার কিছু কথা কোরআনে বলে নাই, কিন্তু তাফসীরের মধ্যে লেখে জুলেখা এই ইয়াকুব নবী আসার আগে, ওই যে জেলখানাতে বেরিয়ে আসার পর অনেক দিন সে ইউসুফের প্রেমে পথে ঘাটে অলিতে গলিতে পাগলির মতো বয়স হয়ে গেছিল, ঘুরে বেড়াইতে। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপতি দেখে ওনার নজর পড়ছে জুলেখার প্রতি। এ জুলেখা না, জুলেখার দেহে বসে বৃদ্ধা মহিলাটা অসহায়, কি চায় কি যদি বলে, ধরে নিয়ে আসো আমার লাল পাওয়ালে। ধরে নিয়ে আসার পর বলতেছে, আমি ইউসুফকে চাই, ইউসুফকে চাই। তো কে তুমি? তো আমি জুলেখা। তখন ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে যে জুলেখা যেই শান্ত প্রতাপশালী ক্ষমতাধর নারী ছিল, সেই নারী আজকে এই দুরবস্থা, সম্পদ তো নাই, পথে ঘাটে ভিক্ষা করে খায়, রোডে রোডে ইউসুফের জন্য সব বিলীন করে দিয়েছে। যে ইউসুফের কথা বলতো, ইউসুফের কথা শুনলে তার কাছে ডাক্তার করে ফেলেছে এবং ফকির হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে আনলেন, আনার পর বললেন, তুমি কি চাও? তুমি কি চাও? আমি একটাই চাই, আমি ইউসুফকে ছাড়া কিছুই চাই না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জুলেখাকে আবার যৌবন ফিরিয়ে দেন, আমার সাথে বিবাহ ব্যবস্থা করে দেন। দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়ার বরকতে জুলেখাকে একটা কাপড় দিয়ে ঢাকে রাখা হলো। কিছুক্ষণ কাপড়ের মধ্যে নড়াচড়া করলো, নড়াচড়া করার পর কাপড় যখন সরে ফেলছে, দেখেন 16 বছরের যুবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই দিকটা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে ইউসুফের কাছে বসে গেছে। ওই ইউসুফ, জুলেখার বিয়া আসমানে আল্লাহ আপনার সাথে করে দিয়েছেন, ফেরেশতাদের সাক্ষী রেখে আল্লাহ ইউসুফ আপনার সাথে জুলেখার বিবাহ আসমানে ঘটিয়ে দিয়েছে। এখন জুলেখার সাথে ইউসুফের যখন বিবাহ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম মাসের রাত যাপনের জন্য ইউসুফ জুলেখার কাছে জুলেখাকে নিয়ে সাজালো। জুলেখা এমনি সুন্দর ছিল, আবার 16 বছরের যুবতী হয়ে গেল। এজন্য লেখে পৃথিবীতে একটা মহিলা যে 2 বার 16 বছরের যুবতী হয়েছে, সে কে? জুলেখা, যে একবার যৌবন পার করে এসে আবার যৌবনের ভোগ করছে। ইউসুফ জুলেখা বাসর ঘরে যখন সাজানোর জন্য নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘর যাওয়ার জন্য যখন সংবাদ পেল, আমি বাসর ঘরে যাপন করতে চাই, জুলেখার প্রতি ইউসুফের একটা ভালোবাসা। কিন্তু জুলেখা সংবাদ জানায়, হে ইউসুফ, আমার আর ভালোবাসা আপনার প্রতি নাই। কয় কম কি? আমার জন্য তোমার যৌবন শেষ করলে অর্থ
ক্ষমতা সব তুমি বিলীন করে দিলে ইউসুফের প্রেমে, আজকে কেন আমাকে কেন চাও না? আমি যে ইউসুফের প্রেমে প্রেম করতে করতে আমি ইউসুফের মালিকের প্রেমে পড়ে গেছি, আমাকে একটু একা ছেড়ে দেন, আমি একটু কয়েকদিন পরে আপনার সাথে বাসর করতে চাই। ইউসুফ আশ্চর্য হয়ে গেলেন, কি করে আস্থাটা কি আছে? এখন জুলেখা আল্লাহর প্রেমে পড়ে গেলেন। তাহলে বোঝা যায় প্রেমিকরা আল্লাহকে পাইতে সহজ হয়। যে প্রেম করতে বোঝে, ইউসুফের জন্য সর্বস্ব বিলীন করছে, এখন সে ইউসুফকেই চায় না, মালিকের প্রেমে পড়ে গেছে। এজন্য আমাদের বুজুর্গরা বলে, প্রথমত তুমি আল্লাহর প্রেমিক হইতে হলে কোন শায়েখের প্রেমিক হও, কোন আল্লাহওয়ালার প্রেমিক হয়ে যাও। যখন কোন আল্লাহওয়ালার প্রেমিক হয়ে যাবে, তখন আল্লাহর প্রেম তোমার মধ্যে আসবে না, প্রথমে আসবে রাসূলের প্রেম। মানাফি শায়েখ হবা, মানা শায়েখের যখন মানা হইবা, তখন মানাফি শায়েখ তোমাকে মানাফির রাসূল বানাইবে, আর মানাফির রাসূল যখন হইবে মানাফিল্লাহ হইতে তোমার দেরি হবে না। এটা একটু বুঝে নেন। একটা উদাহরণ দিলে বুঝবে। আমি আমার যিনি শায়েখ ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার অনেক বড় মাকাম দান করবেন। ওনার মহব্বত আমার দিলের মধ্যে এই পরিমাণ ছিল যেটা আমি নিজে অনুভব করি। উনি যদি বলতেন আমি তুমি আগুনে ঝাঁপ দাও, আমার এক সেকেন্ড দেরি হবে না ওনার আগুনে ঝাঁপ দিতে। এই পরিমাণ মহব্বত আমার দিলের মধ্যে ওনার প্রতি ছিল। বিল্ডিং থেকে যদি বলে লাভ দাও, কি হবে না হবে আমার এটা চিন্তা থাকতো না। ওনার প্রেম, ওনার ভালোবাসা আমার দিলের মধ্যে এই পরিমাণ ছিল। আর এই ভালোবাসার ফলে কি হয়েছে, উনি একদিন মাত্র বয়ান করছে, পাগড়িপাড়ার সমস্ত নবীদের সুন্নাত আমাদের নবীরও দায়েমি সুন্নাত। ওই দিন থেকে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছাই বলতো পাগড়ি ছাড়ি নাই। তাহলে শায়েখের মহব্বত, যার মহব্বত, শায়েখের মহব্বত, শায়েখের জবানতে যেই আমল কইছে ওই আমল আমার আমাকে বলতে চলে গেলাম। আমি ওনার প্রতি আশা করার কারণে ওনার জবান যে আমল কইছে আমার এখনো ওই আমলটা টাইম হইলে আমার মনে হয় আমার শায়েখ আমার কানে কানে এই কথা বলতেছে। মানাফি শায়েখ হইলে রাসূলের প্রতি আশা হয়, রাসূলের সুন্নাত তার মধ্যে আসতে থাকে, আর রাসূলের সুন্নাত যখন আসতে থাকে আল্লাহর প্রেম আসতে থাকে। এটা তো জুলেখা ইউসুফের প্রেমিক হইছে, কারণ ইউসুফের প্রেম হইতে হইতে এখন ইউসুফ নবী ছিলেন ডাইরেক্ট আল্লাহর প্রেমে পড়ে গেছে। এখন আর ইউসুফ চাহে জুলেখা করে আমার সময় নেই, আমার একটু মাফ করবে, আমার একটু ক্ষমা করবে, আমার আর একটু সময় দেন, আমি একটু আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে আল্লাহর প্রেম হয়ে গেলে মানুষ নির্জনতা চায়। আমার সামনে আমি অনেক মানুষকে বুজুর্গ করে দেখছি, মানুষের থেকে একাকিত্ব হয়ে যায়, জঙ্গলে চলে যায়। আল্লাহর প্রেম যখন দিলের মধ্যে আসে, মুরগির যখন ডিম আসে, ডিম ছাড়ার জন্য গোপন জায়গা তালাশ করতে থাকে। আল্লাহর যাদের প্রেম আসে, পাগল হয়ে জঙ্গলে নির্জনে চলে যায়। নির্জনে আল্লাহর সাথে প্রেম করতে, কথা বলতে, চিন্তা করতে খুব মজা লাগে। এই জন্য শেষ রাতটা হলো নির্জনতার রাত। নির্জন সব পৃথিবী বাচ্চা সবাই ঘুমায়, সবাই দুনিয়া ঘুমায়, তখন আল্লাহর সাথে প্রেমের আলাপ করতে মজা লাগে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে বিবাহ হলো এবং জুলেখার সাথে জীবন যাপন শুরু হলো। এরপরে সে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা ঘটছিল। এই ঘটনাটা কোরআনে বলেনি, এটা প্রয়োজন মনে করে নাই, এই জন্য মূল কাহিনীটা আনেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়াল্লামতানি মিন তা'বীল আহাদিস। ইউসুফ আলাইহিস সালাম যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, তখন বললেন, আল্লাহ আপনি তো আমাকে দয়া করে রাষ্ট্র ক্ষমতা দিলেন, আপনি তো আমাকে দিলেন, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিলেন, ওয়াল্লামতানি মিন তা'বীল আহাদিস, এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা করার খবর শিক্ষা আমাকে শিখালেন। আল্লাহ আপনি তো শিখালেন, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান এবং জমিনকে মিসালবিহীন কোন জিনিস দেখাবেন আপনি বানিয়েছেন। এগুলো সব সৃষ্টি করনেওয়ালা, খালাকা মানে সৃষ্টি করা, সাধারণ সৃষ্টি, আর ভাগ মানে হলো কোন জিনিস দেখা ছাড়া নিজের ভিতর থেকে তৈরি করা। আপনি একটা আসমান এবং জমিন সৃষ্টি করলেন। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ আপনি আমার দুনিয়ার অভিভাবক, আখিরাতের আপনি অভিভাবক। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন,
আল্লাহ আপনি দুনিয়ার অভিভাবক, আখিরাতের অভিভাবক। আমি যতই বড় রাষ্ট্রপতি হয়ে যাই হই, আপনি তো আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমা, আমাকে যখন মত দিবেন, মুসলমান বানায় মত দিবেন। কে বলতেছে? নবী, যার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, সেই নবী যদি আমার আল্লাহ মুসলমান বানায় মত দিয়ে, আমরা তাহলে কি বলা উচিত? প্রতিদিন দোয়া করা উচিত, আল্লাহ আমাকে মুসলমান বানায় মত দিয়ে। এই জন্য কোরআনে অহরহ আয়াত আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষেরা, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কারণ মুসলমান ভাষা যদি করো, তাহলে উপায় নাই জাহান্নাম ছাড়া। এটারও একটা ব্যাখ্যা আছে, আল্লাহ তো সময় দেখেন করবো। মুসলমান হওয়ার দিছে, মুসলমান না হইয়া বড় করা যাবে না, মুসলমান হইতে হবে। আর মুসলমান কারো বলে? খালি মুসলমান বাদের ঘরে জন্মগ্রহণ করলাম, আর ঈদ কুরবানির সময় গোস্ত খাইলাম, আর ঈদের দিন নামাজ পড়লাম, আর কোনো খবর নাই, এই মুসলমান? মুসলমানি হরফে হাফতদানি, একনি মসবুত খুদবেদানি, তুমসি মে সিজদা করদান নাফিকা, সুরা মে গজা করদান হালালা। মুসলমান কেমন মুসলমান হতে হবে? একজন ফার্সি কবি তার একটা কবিতার মধ্যে এই মুসলমানের পরিচয় ঘটে তুলছে। মুসলমানি হরফে হাফতদানি, হে দুনিয়ার মানুষ শোনো, মুসলমান বানান করতে 6টা হরফ। এমনি মুসলমানই বানান করতে হলো 7টা হরফ। মুসলমান বানান করতে যে 7টা হরফ আছে, এই হরফগুলোর মধ্যে মুসলমানের গুণ কি এটা বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা হরফে। কি আসে? মুসলমান যে হবে, মুসলমানের শব্দ বানানের প্রথম অক্ষর হলো মিম। এই মিম দ্বারা উদ্দেশ্য হলো মউত। একদিন না একদিন তোমার আমার মৃত্যুবরণ করতেই হবে, এই কথার বিশ্বাস সর্বক্ষণিক রাখার নাম মুসলমান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসলমানের 1 নম্বর গুণ হলো সর্বক্ষণিক আমার মৃত্যু হবে। এই কথা যদি জেনে না রাখে সে মুসলমান না। ওই কবি বলে মুসলমান বানান করতে যেন মিম প্রথম অক্ষর, আর মিম ছাড়া যদি আমি মুসলমান বানান করি, তাহলে মুসলমানের উচ্চারণ কি হবে? সুলমান। মিম ছাড়া। তাহলে যেই ব্যক্তি মুসলমান, মৃত্যুর কথা তার জেনে নাই, আখিরাতে মরতে হবে, যাইতে হবে আল্লাহর কাছে, এই কথা তার জেনে নাই, সে হলো সুলমান, সে মুসলমান না। 2 নম্বর সিন, 2 সিনে সিজদা করদান নাফিকা। 2 নম্বর হলো সিনে হলো সিজদা, 5 ওয়াক্ত নামাজ। যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সিন ঠিক আছে। এখন আসেন, সিন ছাড়া যদি মুসলমান পালন করি, মূল মান মুসলমান না, সিন অক্ষরটা বাদ দিলে উচ্চারণ হবে মূল মান। যার নামাজ নাই সে মূল মান, সে মুসলমান না। আর আল্লাহ কয় যে মুসলমান হয়ে পড়ো, এই যে বলেন আল্লাহ কি মুসলমান হয়ে পড়ো। তাহলে মুসলমান হইতে হলে 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখতে হবে। 3 নম্বর লাম, সুম লামে কাজা খারদান হালালা। 3 নম্বর হলো লাম, লামের অর্থ হলো হালাল খাবার খেতে হবে। যে মুসলমান হালাল খাবার পায় না, তার নামও মুসলমান থাকে না, তার নাম মুসলমান। মুসলমান লাম নাই তো, অক্ষর উচ্চারণ কি হবে? শব্দটা উচ্চারণ হবে মূল না, মুসলমান। মুসলমান লাম নাই, যে হালাল খাবার খাবে সে হলো মুসলমান। 4 নম্বরে মিম, 4 মিমে মোহাম্মত কর, মোহাম্মত মোহাম্মদ রাসূল আল্লাহ শুন। 4 নম্বরে হলো মোহাম্মত, আল্লাহ এবং রাসূলের মোহাম্মত সর্বোচ্চ দাম দিলের মধ্যে থাকতে হবে। যদি না থাকে মুসলমান হয়ে যাবে তার নাম। 5 নম্বর হলো আলিফ, আলিফ আর নয় আমানত। 5 নম্বর আলিফ, আলিফের উদ্দেশ্য হলো আমানতদারি থাকতে হবে। যে মুসলমানের মধ্যে আমানতদারি নাই সে পরিপূর্ণ মুসলমান না। 6 নম্বরে নূর, নূর নবী, 6 নম্বরে নূর, নূরের উদ্দেশ্য হলো নফসের বিরোধিতা। দেখেন এখানে যে 6টা গুণ আছে, এই 6টা গুণের মধ্যে সমস্ত ইসলামিক বিষয় লাগে। 6 নম্বর হলো নফসের বিরোধিতা করা।
নফসে কয় নামাজ পড়িস না, নামাজ পড়া লাগবে না। নফসে কয় গালি দিয়ে যাবে না, নফসে কয় হারাম খাওয়া যাবে না, নফসে কয় সুদ খাওয়া যাবে না, নফসে কয় মাঠপাড়ি করা যাবে না, নফসে কয় মালি রজাল দিয়ে যাবে না। তাহলে এই একটা যদি আমরা মানি তাহলে এখানে সব মাঠ হয়ে যায়। এই জন্য কবি বলে এই যে 6টা গুণ, এটা মুসলমান শব্দের অক্ষরেই আমাদেরকে শিক্ষা দেয়। এই 6টা গুণ যদি মুসলমানের মধ্যে আসে, সেই হলো পরিণত মুসলমান। ওই রকম মুসলমান হয়ে মরতে হইতেছে, গরু খাবো মুসলমান না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তাওয়াফানি মুসলিমা, আল্লাহ আমাকে যখন মৃত্যু দেন আমাকে বহুদিন মুসলমান করে মৃত্যু দিয়ে বয়স তো কাছে মৃত্যু, এবং আমাকে নেককারদের সাথে অন্তর্ভুক্ত করে। নেককার যারা আপনার প্রিয় বান্দা, সালেহীন নেককার বান্দা, এদের খাতায় আমার নামটা একটু উঠাই দিয়ে, এদের খাতার মধ্যে লিস্টের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নবী হয়ে যদি দোয়া করতে পারে তাহলে আমাদের কি করা উচিত? এই জন্য আল্লাহর কাছে এই দুটা দোয়া চাওয়া, এই দুটা আমরাও করতে পারি। এই জন্য কিতাবের মধ্যে লেখা করতে আল্লাহুম্মা ইন্নী তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, এই আয়াতটাই দোয়া করতে পারেন আপনি। আল্লাহুম্মা তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, আল্লাহ আমাকে মুসলমান রূপে মৃত্যু দিয়ে এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়ে। এই দোয়া ইউসুফ আলাইহিস সালাম করলেন। এরপরে যালিকা মিন আমবাইল গায়ব, এই পর্যন্ত সূরা ইউসুফের যে ইউসুফ আলাইহিস সালামের ধারাবাহিক গল্প ঘটনা এই পর্যন্ত শেষ হয়েছে। এখান থেকে সামনে থেকে আল্লাহ পাক নবীকে, আমি যে শানে নজুল বলেছিলাম সূরা ইউসুফে, নবীর কাছে ইহুদিরা প্রশ্ন নিয়ে এসেছিল, হে নবী আপনি যদি মুহাম্মদ নবী হয়ে থাকে তা আপনি তো আনপড়, লেখাপড়া জানেন না, রিডিং করতে পারেন না, তাহলে আপনি তো কোনো কিতাব আদি পড়েন নাই, আসমানি কিতাব। 2 নম্বর আপনি লেখাপড়া জানেন না, কারো কাছে কোনো উস্তাদ আপনার নাই, কোনো উস্তাদের কাছে শেখানো নাই। 2 নম্বর মক্কা শহরের মধ্যে কোনো কি নাই, মক্কা এবং মদিনার মধ্যে কোনো বড় তান্ত্রিক অন্য ধরনের কিতাবও নাই। সুতরাং আপনি এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানতেই পারেন না। আপনি যদি ইউসুফের ঘটনা পুরোপুরি ভাবে আমাদেরকে বলতে পারেন তাহলে আমরা বিশ্বাস করবো আপনি শেষ নবী। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এই জন্য আল্লাহ নবীর কাছে ধারাবাহিকভাবে বর্ণনা করলেন, কিন্তু কপাল যার খারাপ। এই ইহুদিরা বলল দেখো জাদুঘর কি জাদু জানে, ইউসুফের ঘটনাও হয়ে ফেললো। কপাল যদি খারাপ হয় দেখো জাদুঘর কি করছে, ওরা কপাল খারাপ। এখন রসুলের মন খারাপ হয়ে গেল, এত সুন্দর দলিল স্বভাবী নবী কেমন ভাবে বন্ধ করলাম, কেমন যদি আমি এই ঘটনার সময় দায় দায় দেখতেছিলাম। রসুল যে ঘটনা বর্ণনা করলেন কোরআনের মাধ্যমে, এই ঘটনা কে বর্ণনা করতে পারে যে ইউসুফের সাথে সর্বক্ষণিক ছিল? দেখেন একটা ঘটনা যেই ঘটনাটা আপনার কাছে ঘটছে, আপনি আপনার কাছে দাঁড়ায় আপনার ঘটনা দেখলাম, কিন্তু আপনার বাবার হয়েছে দেশে যায়, বিলাল ভাই হেরে যায় ওনার ঘটনাটা আমি দেখতেছি আমার কাছে কাছে তাকে মুসল্লি, ওনার বাবার ঘটনা হয় না, কি করতেছে ওই ঘটনা আমি সামনে যাবো। ইউসুফ আলাইহিস সালামের বাবার কাহিনীও কইতেছে, ছেলের কাহিনীও কইতেছে, ভাইদের কাহিনীও কইতেছে, সব কাহিনী নবী বর্ণনা করতেছেন পটপট করে। তাহলে এই ঘটনার সব জায়গা নবীকে বলতে দায় দায় দেখে দেখে বলতেছে। এত অকথ্য দলিল দেওয়ার পরেও অনেক মানুষ হেদায়েত পায় না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদেরকে আল্লাহ হিদায়াত দেন না তারা হিদায়াত পায় না। এই জন্য এই পরবর্তী আয়াত থেকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন নবীকে, হে নবী আপনার দায়িত্ব তো সংবাদ দাওয়াত পৌঁছে দিয়া হিদায়াতের দায়িত্ব আমি আল্লাহর হাতে, আপনি বেজার হবেন না। সুতরাং দায়ী যারা তাবলীগ করে, মানুষকে দাওয়াত দেয় তাফসীরের জন্য, ইহসানের জন্য, দিন বের হওয়ার জন্য, সময় আল্লাহর রাস্তায় লাগানোর জন্য, তাদের দায়িত্ব দাওয়াত পৌঁছানো, হিদায়াত বের করার মালিক কে? আল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা। নবীকে সান্ত্বনা দিয়ে বলতে আল্লাহ আপনি তো দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আপনার দায়িত্ব দিয়া পৌঁছানো হয়ে গেছে, আপনি দায়িত্বমুক্ত, হিদায়াতের মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে উত্তম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই ঘটনার মূল একটা শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন
নবী মুজিজা, নবীতে সত্য, এর একটা দলিল পেশ করলেন এই ঘটনা দিয়ে। নবীতে সত্য, নবী আল্লাহর পক্ষ থেকে ঘটনাটা বললেন। এই ঘটনা উনি জানার কোনো কেউ ছিল না, তারপরে উনি এই কাজ ইহুদিদের কাছে বললেন, বর্ণনা করলেন, এটা নবীর মুজিজা, এটা ঘটনাটা পুরোটাই নবীর একটা মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم আপনি কত ধরনের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ কত ধরনের সম্মান দান করলেন। আল্লাহ আপনার প্রেম, আপনার মহব্বত আপনি দেখাইলেন। আল্লাহ আল্লাহ আমরা বড় গুনাহগার, কোরআনের তাফসীর করে আমরা ভিখারি, হাত তুলেছি বালি। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ ছোট নাবালিক শিশু তালেবের হাত তুলেছে। আল্লাহ কোরআনের হাফেজরা হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আপনি জানেন, পৃথিবীর কোন মানুষ জানে না আমাদের প্রত্যেকের গুনাহ আপনি ইয়াকুব নবীর ছেলেদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আপনি বাকি জিন্দেগি মুসলমান হিসেবে বাঁচায় রাখেন। যখন মৃত্যু ডাক দেবেন মুসলমান ধরে মৃত্যু দিয়ে শিয়াল কুকুরের মতো মৃত্যু দিয়ে দেবেন। আপনার গোলাম বানায় মৃত্যু দিয়ে দিয়ে আল্লাহ আপনি কোন হাতকে খালি হাতে ফিরে দিয়ে এই মাঠগুলোকে আপনি কবুল করে দেন। আল্লাহ কার দিলে করবে আপনি জানেন। অনেক মেহনত করেছে। আল্লাহ অসুস্থদেরকে সেবা দেন। আল্লাহ বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন। অনেক মহব্বতের মানুষগুলো দোয়া চেয়েছে। অনেকে মেহমানদারি করেছে। আল্লাহ মেহমানদারি করার ব্যবস্থা করেছে আমাদের লোক বান্দাই। আল্লাহ ওনার বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ ওনার আত্মীয় স্বজনদেরকে নেককার বানিয়ে দেন। আল্লাহ ছেলে মেয়ে বীরস্ত দিনদার কর্মচারী ভাই বোন সবাইকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ ব্যবসা নিজের মতো বরকত ঢেলে দেন। আল্লাহ আল্লাহ আমাদের অভিযোগ যেমন ভাই আল্লাহ আল্লাহ মুরব্বী হয়ে গেছে, তাও কিভাবে আমল করে। আল্লাহ আল্লাহ ওনাকে শক্তি সাহসী প্রদান করেন। আল্লাহ আল্লাহ ওনার ছেলে মেয়েদেরকে দিনের মধ্যে আরো মজবুতি দান করে দেন। আল্লাহ আল্লাহ দিনের জন্য কবুল করে দেন। আল্লাহ নেক হায়াতে তৈরি করার ব্রহ্মা। আল্লাহ আল্লাহ আমাদের সোহাগ ভাইগুলো চেয়েছে, তার মনের দুশ্চিন্তা দূর করে দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেক কিয়ামত পর্যন্ত ঈমান ও আমলের সাথে মজবুতি থাকার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ
পরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মোহাম্মদ ভাইগুলো যে জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, হালাল করে ব্যবসা করার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কত মোহাম্মদের মানুষ ইয়া আল্লাহ, এই বাজারগুলোকে নামাজি বাজার বানায় দেন ইয়া আল্লাহ। এই বাজারকে তিনটার বাজার বানায় সেই মসজিদের ওসিলে আপনি কবুল করে দেন ইয়া আল্লাহ। এই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে তিনটার নবীর সাথে হাসর করবে ওলা গুণান্বিত করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, খালি একটা আল্লাহ, আমি গুনাহের কারণে আপনি বিরোধ দিয়ে না ইয়া আল্লাহ, আপনার নেক বান্দাদের ওসিলায় দোয়া কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই বাজারকে আপনি নামাজি বাজার বানায় দেন ইয়া আল্লাহ। এই বাজারকে আসমানি জমিনি বালা মুসিবত ডাকাত তাকবার সিটার থেকে হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই বিল্ডিংয়ের মালিককে কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা কবুল সাহেবের শরীর স্বাস্থ্য সুস্থ হায়াত নেক হায়াত রাস ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তার ছেলে মেয়ে বিবাহ সবাইকে দ্বীনের উপর মজবুতি দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তাকে তার সম্পদ তার ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যকে আপনি গায়ের বান্না থেকে হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বেশি বেশি দ্বীনের আমল করার তৌফিক দিয়ে দান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দেশকে হিফাজত করেন ইয়া আল্লাহ। দেশ ও দেশের মানুষকে হেফাজত করেন ইয়া আল্লাহ। সমস্ত উম্মতে মুহাম্মাদীকে হিফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কাফির মুশরিকদেরকে হিদায়াত দেন ইয়া আল্লাহ। যাদের কপালে হিদায়াত নাই তাদেরকে আপনি আপনার কুদরতি হাতে সামলায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার নবী রওজা আপনার ঘর যেমন নসিব করবেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা গিয়েছে বারবার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার নবীর ঘর যেমন না করাইয়া কোন মুসলমানকে আপনি মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ, আপনার নবীর মোহাম্মদ নবীর চেহারা না দেখাইয়া কোন মুসলমানকে মৌতের ডাক দিয়েন না। ইয়া আল্লাহ, আপনার নবীর আশিকদের কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের উস্তাদ মুরব্বি পিতা মাতা যাদের আত্মীয়-স্বজন কবরে চলে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মানে ফুফু ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে ইয়া আল্লাহ। আপনি নেক হায়াত তৈরি দান ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, হায়াত যদি না থাকে আপনি ঈমান ও আমলের সাথে কবুল করে দিন ইয়া আল্লাহ। আর হায়াত যদি থাকে আপনি হায়াতের মালিক ইয়া আল্লাহ। নেক হায়াত দান ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের দাদা দাদি নানি পিতা মাতা বাবা নাই করো মা নাই করো বাবা নাই ইয়া আল্লাহ। বাবার বাবার সন্তানেরা হাত তুলেছে ইয়া আল্লাহ। রব্বির হারহামা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, বাবার কবর করে জান্নাত আল্লাহ। যাদের বাবা মা জীবিত আছে নেক হায়াত দান ফরমান ইয়া আল্লাহ। সুস্থ নেক হায়াত দান ফরমান ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।